আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে এমন একটি জায়গায় আসলাম যা মনোবরা থেকে প্রায় 20 কিলোমিটার মতন দূরে, জাবালুর আসওয়াদ বা আরেকটি নাম আছে যে জাবালুর নার। তো আগুনের পাহাড়, বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, দেখেছি। তো এরকম পাহাড় চোখের সামনে একটাও দেখিনি এখনো। প্রথম আসলাম এখানে মদিনাতুল মুনাওয়ারার হুদুদে হারামের সীমানার বাইরে আল হিজাজ নামক এলাকা। তো পুরো পাহাড়টা ভাই একটু দেখান। পুরো পাহাড়টা এমন একটা অবস্থা যে আগুনে পুড়ে কয়লা হয়ে গেলে যেরকম হয়, অন্য অন্য পাহাড়গুলো যেভাবে আস্তে আস্তে একটা পাথরের দানা থাকে, এরকম কোনো পাথরের দানা না, পুটের ভাটায় যেমন মাটি পোড়ানোর পরে ঝামা তৈরি হয়, তো এরকম ঝামা তৈরি হয়ে গেছে। পুরা পাথরগুলো আহ নিচের এই পাথরগুলো যদি দেখান, তো আশ্চর্য হয়ে যাওয়ার বিষয় যে পুরা পাথরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি ভাবে কিভাবে একবার পোড়ায় ছারখার করে দিয়েছে। এবং পাথরের কোনো কিছু কিছু জায়গায় যে আগুনের লাভা তৈরি হয়, তো আগুনের লাভায় এই যে একটা পাথর, হ্যাঁ, এটা দেখেন আগুনে লাভায় তৈরি হয়ে যে গলিত ভাবে লাভা আসে, একদম সেরকম সে লাভায় এটা এরকম হয়ে গেছে। ওই সামনে একটা পাথর আছে, পুরো এটা ছাই হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে অসংখ্য নজির স্থাপন করেছে যে দুনিয়ার বুকে যারা সৎ কর্মের সাথে জড়িত থাকবে, সৎকর্ম করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ব্যবস্থা করবে। পক্ষান্তরে যারা অসৎ কর্মের সাথে থাকবে, অসৎ পথে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৃত্যুর পর শাস্তি অবধারিত করে রাখছে। যা দুনিয়ার বুকে অনেক জায়গা অনেক আগুনের লাভা দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমি আল্লাহ আগুন সৃষ্টি করেছে মানুষকে শাস্তি দেওয়ার জন্য। এর তত্ত্বাবধানে আমি আসলাম এখানে। তো ভাইয়ের জন্য শুভকামনা, দোয়া রইল যে নতুন একটি জায়গার তথ্য আমাদের ভাই দিয়েছে। তো ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আরো নতুন নতুন কিছু জায়গায় নিয়ে যাব এবং দেখাবো, আমাদের সাথে থাকবেন। এবং এই সমস্ত ইমান বাড়বে। আমরা মুসলমান যারা, আমরা এগুলো বিশ্বাস করি, এই জন্য আমরা ইমানদার। তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসেন মদিনা, মক্কা মদিনায়, তো কিছু টাকা পয়সা খরচ করে একটু ঘুরবেন, দেখবেন, আত্মতৃপ্তি পাবেন। কোরআন হাদিসের তথ্য মোতাবেক অনেক অজানা তথ্যকে আপনি জানতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আমাদের দেশে যেরকম ইটগুলা পোড়াইয়া পোড়াইয়া জামার একদম কালো জামা হয়ে যায়, ওরকম এই পাথরগুলা গড়াইয়া গড়াইয়া পাহাড়ের উপর থেকে এরকম পড়ছিল। পুরা মদিনাতে এরকম এই আগুনের লাভা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তখন এই লাভাগুলা বন্ধ হয়ে গেছে, এই আগুনগুলা তখন বন্ধ হয়ে গেছে। তো এখানকার সৌদি গভর্নমেন্ট ওনারা এগুলা অনেক অনেক অঞ্চলে ওনারা এগুলা ইয়ে করে দিছে, লেবেল করে দিছে আর কি। তো এই পাহাড়টা ওরা রেখে দিছে। এই যে আপনারা দেখতে পারেন একদম কিভাবে পুরাটা পাহাড় জ্বলে ছারখার হয়ে গেছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের এই সকল ঐতিহাসিক স্থানগুলো জিয়ারা করার মতো তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।